তুমি এতদিন পড়ছো না ভাই, পড়ার পর তুমি কিন্তু দেখছো যে কিছু কিছু সাবজেক্ট আছে তোমার অনেক বেশি কঠিন লাগে, কঠিন ধরে নাও কঠিন কঠিন লাগতেছে, আবার কিছু কিছু সাবজেক্ট আছে তোমার কাছে অনেক বেশি সহজ লাগে, অনেক সহজ লাগে, এটা কোনো পড়া হইলো বিষয়টা এরকম। তো দেখো ভাই, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, এমন না যে সহজ সাবজেক্ট গুলো তুমি শুধু পড়তেই থাকবা পড়তেই থাকবা পড়তেই থাকবা, কঠিন গুলো বাদ দিবা, বিষয়টা এমন না, এমন করা যাবে না। তোমার যে সাবজেক্ট গুলো কঠিন লাগতেছে ওই সাবজেক্ট গুলো তুমি একটু ফিগার আউট করে ফেলবা, সাইড নোট করে ফেলবা। করার পর তোমার কাজ হইলো কি, যে যে সাবজেক্ট গুলো কঠিন লাগতেছে এটা কারণ খুঁজে বের করা। তোমার কাছে কথার কথা পদার্থবিজ্ঞান কঠিন লাগে, কিন্তু কেন কঠিন লাগে? বা তোমার কাছে কেমিস্ট্রি কঠিন লাগতেছে, কিন্তু কেন কঠিন লাগতেছে? এই যে যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগে ওই সাবজেক্টগুলো, যেহেতু সময় আছে এখন আমার কাছে, তুমি কি করবা, ওইটা আলাদাভাবে টেক কেয়ার করার চেষ্টা করবা। দরকার হলে আলাদা একটা হোম টিউটর নাও, বা স্যারের কাছে স্পেশাল ভাবে পড়ে তুমি জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো, বা স্যারের কাছে বারবার গিয়ে তুমি প্রশ্নগুলো সলভ করে নিতে পারো, বা ইউটিউবে সার্চ করে তুমি দেখতে পারো, কারণ আমাদের কেমিস্ট্রির সকল ক্লাস কিন্তু আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে দেয়া আছে, তুমি দেখতে পারো। এরকম ভাবে যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগতেছে ওই সাবজেক্টগুলো কিভাবে আরো সহজভাবে শেখা যায় এটার উপায়টা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি স্যারের হেল্প নাও, বড় ভাইয়ের হেল্প নাও, সব হেল্প নিয়ে চেষ্টা করতে পারো। কিন্তু আমরা যে ভুলটা করি, আমাদের যে সাবজেক্টগুলো সহজ লাগে ভালো লাগে ওই সাবজেক্টগুলো এতটাই বেশি পড়তে থাকি যে কঠিনগুলো আরো অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ ওটা তোমরা পড়িই না। সেই ভুল করা যাবে না। ওকে, তো তোমার এই 6 মাসের জার্নির পর তোমার কাছে কি মনে হচ্ছে যে কোন সাবজেক্ট তোমার কাছে সব থেকে বেশি কঠিন লাগে? কমেন্ট বক্সে জানাবা।